প্রকৃতিকে যদি আপনি ভালোবাসেন, যত্ন করেন, প্রকৃতিও কিন্তু আপনাকে ফল ও ফুল দিয়ে ভরিয়ে দেবে। আমার হাজবেন্ড এবং আমার বাড়ির সবাই কিন্তু অবসর সময়ে প্রকৃতিকে নিয়ে থাকতে ভালোবাসেন আর যত্ন করে বীজ বোনেন, আর বীজ থেকেই গাছ হয়ে ফল ও ফুলে আমাদের বাগান বা বাড়িতে বাগানে ভরিয়ে দেয়। আমাদের কিন্তু নানান ধরনের সবজি ফুল এগুলো বাড়িতেই চাষ করি। খুব একটা বেশি জায়গা নেই, যেটুকু আছে ওইটুকু জায়গাতেই যতটা সম্ভব আমরা করে থাকি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আর সকাল সকাল যে কাজটা আমার থাকে সেটা হলো দুধ, পেপার, ব্রেড এসব তুলে নেওয়া। যদিও পেপারটা বাবা তুলে নিয়েছে পড়ার জন্য, আর আজকে না আমাদের অনেক বড়ি দেওয়ার আছে, তাই ব্রেড বাটারই আমরা টিফিনে খেয়েছিলাম। আর বড়ি দেওয়ার জন্য না ডালটা সকাল সকালই বেটে নিয়েছি। আর এখন আমি ছাদে চলে এসেছি। আমি বাঁধাকপির বড়ি দিচ্ছিলাম, মানে বাঁধাকপির গোল বড়ি। এটা না খেতে খুব টেস্টি হয়, এটা আমার মায়ের কাছ থেকেই আমার শেখা। ডাল ভাতের সঙ্গে এই বাঁধাকপির বড়ি থাকলে না আর কিছুই যেন লাগে না, এতটাই টেস্টি হয়। আর যদি আপনারা এই বাঁধাকপির বড়ি রেসিপি পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কোনো ভিডিওতে শেয়ার করে দেব। আজকে না আমাদের 3 ধরনের বড়ি দেওয়া হয়েছিল, মানে এই বাঁধাকপির গোল বড়ি দিয়েছিলাম, আবার নর্মাল যে মশলা বড়ি, আবার তরকারিতে দেওয়ার জন্য ছোট ছোট গোল বড়িও বানানো হয়েছিল, আবার আমাদের মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়িও দিয়েছিলাম। আর মেনলি আমার শাশুড়ি মা আমাকে কলাই ফেটিয়ে দিয়েছিলেন, আর আমি বড়িগুলো ঝটপট দিয়ে দিচ্ছিলাম। আসলে ভিডিওতে দেখছেন ঝটপট, এইসব কাজ কিন্তু খুবই শৌখিনতার কাজ, খুবই ধীরে সুস্থেই করতে হয়, খুব ঝটপট করা যায় না। যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তাই দেখাচ্ছে যে কত ইজিলি সব কিছু হয়ে যাচ্ছে। এগুলো অনেক টাইম ধরেই করেছি। বড়ি দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নার জন্য কিছুটা আমি ধনেপাতা তুলে নেব এখান থেকে। আর এদিকে কিন্তু মূলোগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর এই কটাই ধনেপাতা তুললাম, এগুলোই সাফিসিয়েন্ট আজকে রান্নার জন্য। এবার আমি নিচে চলে যাব। এখন আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, আর এখন না আমি রান্না বান্নার জন্য কিছুটা শিম তুলে নেব। আসলে আজকে খেসারি যে কলাই শাক না, ওটা শিম দিয়ে ভাজা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তাই জন্য আমি গাছ থেকে কটা শিম তুলে নিচ্ছি। শিমগুলো কিন্তু খুবই ছোট, এখনও বড় হতো, আর যে বড়গুলো তোলার মতো সেগুলো অনেক উঁচুতে হয়ে আছে, আমার হাত পাবে না, তাই জন্য আমি গাছ থেকেই কয়েকটা তুলে নিচ্ছি। এগুলো হয়তো থাকলে আরেকটু বড় হতো, ঠিক আছে, গাছের জিনিস তুলে নিচ্ছি। আর অনেকটাই দেরি হয়ে গেছে, ঝটপট রান্না করতে হবে, কারণ আমার ছোট মেয়ে তো অনেকটাই ছোট, ওকে আমি চেষ্টা করি 12:30টার মধ্যে ওর লাঞ্চটা সার্ভ করতে, তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। যেহেতু বড়ি দিতে না অনেকটাই টাইম লাগে, অনেক ধৈর্যের কাজ, আর আমাদের না খুব একটা বেশি জায়গা নেই, তবু যেটুকু জায়গা আছে আমার হাজবেন্ড, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই কিন্তু নানান ধরনের গাছ লাগান। তবে বেশিরভাগটা আমার হাজবেন্ড বা শাশুড়ি মাই দেখেন, আমি একটা সময় দেখতাম, কিন্তু এখন আর টাইম হয়ে ওঠে না দুটো বাচ্চাকে নিয়ে। আর এদিকে দেখুন সকাল সকাল মাছও কেনা হয়ে গেছিলো। আজকে ভোলা মাছ আর রুই মাছ কেনা হয়েছে। ভোলা মাছটা কাটতে হবে, রুই মাছটা ওই দিদি কেটে দিয়ে গেছে। দিদির কাছে আমাদের মাছ নেওয়া হয়, তো একটু ছোটো মাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে সেভাবে কোনো ছোটো মাছ ছিল না, তাই জন্য এই মাছগুলো নেওয়া হয়েছে। এখন আমি শাকটা ভেজে নেব। নর্মালি আগে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা করে গাছ থেকে যে শিম পেড়েছিলাম শিমগুলো দিয়ে ওর উপর শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আর যখনই না শাকটা আর শিম সেদ্ধ হয়ে যাবে, মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব গোটা পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভালোভাবে একটু ফ্রাই করে নেব। নিয়ে না ওপর থেকে কিছুটা গোলবড়ি আমি আগে ভেজে রেখেছিলাম, ওটা ছড়িয়ে দেবো। এটা না খেতে দুর্দান্ত লাগে, একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা একবার আমার শর্টস ভিডিওতেও আমি আপলোড করেছিলাম, অনেক মানুষই দেখেছেন এবং অনেক লাইকও এসেছে। যাই হোক, আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, বা এই প্রসেসে আমি বলেই দিলাম, একবার অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই
অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রান্নাবান্না করতে করতে এদিকে আবার দেখুন 11টা বেজে গেছে, মানে আমার মেয়েদের ফ্রুটস টাইম হয়ে গেছে। তো গাছ থেকেই 4টে পেঁপে পেড়েছিল, একটা পেঁপে পেকে গেছে, আমি কেটে নিয়েছি। এখন মিঠি আর মিলিকে দুজনকেই আমি পেঁপে দিয়ে দেব 2টো বাটিতে করে। আর মিঠিকে আমি ফোক দিই, কারণ ও ফোক দিয়ে ফল খেতে ভালোবাসে। আর মিলি যেহেতু ছোট, ওকে নর্মাল চামচ দিয়েই খাওয়াই, কারণ ফোক হয়তো মুখে খোঁচা লেগে যেতে পারে। আর এই টাইমটাই আমি চেষ্টা করি এই 11টার মধ্যে ওদেরকে ফল দিয়ে দিতে। তারপর আমি 1 ঘন্টা পরে ওদেরকে স্নান করিয়ে তারপরে লাঞ্চটা সার্ভ করি। আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই এরকম, না হলে কিন্তু মিলিকে রোজ এই টাইমেই খাওয়াই। মিঠি স্কুল থেকে এসে কিন্তু জল খেয়ে তারপর ফলটা খায়। ওদেরকে ফল খাওয়ানোর পরে এদিকে আমার রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আজকে ওলকপি আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা করেছি, আর খেসারি কড়াই শাক ভাজা আর শিম দিয়ে, আর এটা ভোলা মাছের আলু বড়ি দিয়ে ঝাল করেছি, আর এটা মিলির আলু বেগুন দিয়ে পাতলা করে ভোলা মাছের ঝোল করেছি। এই হলো আমাদের আজকের মেনু, খুবই চটজলদিতে বানিয়েছি। আর সব খাবারগুলো আমি এভাবে ঢেকে দিয়েছি, কারণ খাওয়া সবসময় ঢেকে রাখা উচিত। গরম খাবারকে এরকম ছিদ্রযুক্ত বাসন দিয়ে আমি ঢেকে রেখেছি যাতে ঘামগুলো না পড়ে, মানে গরমের বাষ্প। আর গ্যাস ওভেনও পরিষ্কার হয়ে গেছে, বাচ্চাদের খাইয়ে দিয়েছি, এখন আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে একটু এডিটিংয়ের কাজ করে বিকালবেলা চলে গেছিলাম ছাদ বাগানে। আর দেখুন সকালে দেখিয়েছিলাম যে মূলোগুলো বড় হয়ে গেছে, এই থেকে এখন আমি 2টো মূলো তুলে নেব, কারণ এগুলো না খাওয়ার মতো হয়ে গেছে। আর এই মূলোটাও খাওয়া যাবে এই অবস্থায় তুললে, আবার না এই শাকগুলোকেও রান্না করে খাওয়া যাবে, ভাজা বা চচ্চড়ি করে খাওয়া যাবে। তাই জন্য 2টো তুলবো, একসঙ্গে বেশি তুলবো না, কারণ মেম্বার তো খুবই কম, তাই জন্য 2টো করেই তুলবো। আর বাকিগুলো আরেকটু বড় হবে, এই 2টোই একটু বেশি বড় হয়েছিল তোলার মতো। আর নিজেদের বাগান থেকে এভাবে সবজি তুলতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে। দেখুন মূলো 2টো আমি তুলে নিয়েছি, আর অনেকগুলো শাক দেখুন। আর জানেন তো বন্ধুরা, আমাদের ছাদে যে পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল, মানে যেগুলো বাজার থেকে পেঁয়াজ আনার পরে একটু গাছ বেরিয়ে যায়, কয়েকদিন নিরামিষ যাওয়ার পরে সেগুলোকে নর্মালি আমরা লাগিয়ে দিই। আর সেই পেঁয়াজ গাছগুলোতেই না অনেকগুলো পেঁয়াজ কলি হয়েছে। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই যে কেমন আমাদের ছাদে পেঁয়াজ কলি হয়েছে। তো দেখুন এই একটা পুরনো বালতির মধ্যে, আসলে যে বালতিগুলো খারাপ হয়ে যায় আমরা সেগুলো না ফেলে এরকম মাটিতে কিছু গাছ লাগিয়ে দিই। আর দেখুন 2টো কি সুন্দর পেঁয়াজ কলি হয়েছে। আর এদিকে মূলো শাক, পালং শাক সবই হয়েছে। আর এখানেও একটা ছোট মতো পেঁয়াজ কলি হয়েছে, আর অন্য গাছগুলো এখন হয়নি। আর কদিন আগেই না হনুমান এসে আমাদের বেগুন গাছের সমস্ত বেগুন খেয়ে চলে গেছিল। দেখুন এই কটা আবার নতুন নতুন ছোট ছোট বেগুন হচ্ছে। আর মিলি এই বেগুন খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, চেষ্টা করি গাছেরই বেগুন ওকে খাওয়ানোর। এখন আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি সময় পাই না, তবে চেষ্টা করি একটু গাছগুলোতে জল দেওয়ার। অন্য গাছের যত্নগুলো আমার হাজবেন্ড বা শাশুড়ি মা বা শ্বশুরমশাই করেন, আমার সময় হয়ে ওঠে না, কিন্তু জলটা আমি দিয়ে দিই গাছগুলোর গোড়াতে করে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্রকৃতিকে একটু ভালোবাসবেন, একটু যত্ন করবেন, তাহলে দেখবেন প্রকৃতিও আপনাকে কিন্তু প্রকৃতির ফুল ও ফল দিয়ে আপনাকে ভরিয়ে দেবে। আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামী একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো